ছেলের তো পরীক্ষা শেষ, ছোট মেয়ের এখনো পরীক্ষা হয়নি, পরীক্ষার একটা ঝামেলা আছে। ঘড়িতে এখন প্রায় বাজে ওই 10টা, সোয়া 10টার মতন। আর আমি এখন রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম। আজকে আমাদের গোপাল মন্দিরে আছে হলো প্রসাদ খাওয়া, কীর্তন হয়েছিল, অষ্টপ্রহর হয়েছিল আর কি। তো সেখানে প্রসাদ খাওয়া আছে, তো এই জন্য আপাতত একটু কিছু রান্নাবান্না করে খাই, তারপরে দুপুরবেলা আজকে ওখানে প্রসাদ খেতে যাব। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। যে এখন চাটা গরমের জন্য গরম করলাম, এখন ওকে খেতে দিব। আর তারপরে ডাল বানাবো, ডাল আর আলু সিদ্ধ। তো চলো ওকে দিয়ে দিই। এদিকে যে মাছের ডাল বানাবো একটু, তার জন্য মাছের ডালটা এখন ভাজা করে নিচ্ছি। ভাজা করে ধুয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিব, তাহলে ঝটপট হয়ে যাবে। বেলাও হয়ে গেছে, ছেলে মেয়ের খিদা পেয়ে গেছে। ছেলের তো পরীক্ষা শেষ, ছোট মেয়ের এখনো পরীক্ষা হয়নি, পরীক্ষার একটা ঝামেলা আছে। এই যে আলুগুলো কেটে নিয়ে আসলাম, ডালের মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলু সিদ্ধ আর ডাল বানাবো এখন আপাতত খাওয়ার জন্য। আর দুপুরবেলা তো গোপাল মন্দিরে খাওয়া দাওয়া আছে। তো চলো আলুগুলো দিয়ে দিই। ওদিকে রান্না হতে হতে এই যে কাপগুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন এগুলো গুছিয়ে রাখি। কারণ এখন ছোট দিনের বেলা, একটু বুদ্ধি করে না কাজ করলে না একদমই আগায় না। কারণ সময়ের সঙ্গে আর দৌড়ে তাল পাওয়া যায় না আর কি। আর এই যে পাকার মধ্যে ঠোকর খেয়ে খেয়ে আমার কাপগুলো একদম ভেঙে যাচ্ছে, কি বলি। কাপগুলো জায়গা মতন রেখে দিলাম। এত সাবধানে রাখি, তাও কিভাবে না কিভাবে জানো তো, মানে ভাঙবেই এরকম হলো। আর এদিকে আলু বের করে নিয়েছি প্রেসার কুকার থেকে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালও সম্বাদ দিয়ে দিয়েছি। এখন ডালটাকে আর কি দেখি কতটা দূর, ডালটাও প্রায় হওয়ার দিকে, মানে ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে। আর একটু জাল মানে দিয়ে তারপরে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে ছেলে মেয়ে আমি সহকারে খেয়ে নিব। বড় মশাই তো খায় না সকালবেলা খাওয়ার, তো আজকে মানে এটাই খাওয়া দাওয়া আর কি, প্রসাদ খাওয়া যেহেতু আছে। এদিকে আলুটা এখন মেখে নিই, মেখে নিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরবেলা তো প্রসাদ খেয়ে এসেছি, তারপরে ঘুমিয়েছিলাম। আর প্রসাদ খাওয়ার পরে এত ঘুম পেয়েছে কি আর বলবো, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। প্রসাদটা এত বেশি খাওয়া হয়ে গেছে, এত ঘুম পেয়েছিল, এর জন্য না আমি একটু ঘুমিয়েছিলাম। তো যাই হোক, উঠতে ইচ্ছে করছিল না। আর এখন ঠান্ডা ঠান্ডা বিকেলবেলা শুইলে না আর উঠতে ইচ্ছে করে না। তা উঠলাম, উঠে দেখি বিছানার হালত কি অবস্থা, মানে বিছানাটার আর কোনো জাত নেই। তো ভাবলাম যেহেতু বিছানাটা একটু পরিষ্কার করব, তো বিছানার চাদরটাও তুলবো। আর এদিকে বিছানার চাদরটা তো এখন তুলে নিব। আর এখন তুললে কি হবে, ওই যে সকালবেলা স্নান করার সময় কাচতে পারবো। আর 2-3 দিন থেকে বিছানার চাদরটাও তোলা হচ্ছে না, তো ভাবলাম তুলেই নিই। তুলে নিয়ে একবারে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিই, তারপরে সন্ধ্যা দেওয়া তো আছেই। তো ওই জন্যই বিছানার চাদরটা একবারে তুলে নিলাম, কাঁচা হয়ে যাবে সকাল সকাল। আর এখন তো জানোই ছোটো দিনের বেলা মানে একটু দেরি করে কাচলে তো আর শুকাতেই চায় না। তো এই যে একটা ধোয়া বেডশিট নিয়ে আসলাম, আর সেই বেডশিটটা এখন পেতে দিব। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বেডশিটটা প্রায় পাতাই হয়ে গেল।
আর নতুন বন্ধুদের অবশ্যই একটা কথা বলবো, তোমরা কমেন্ট রেখে যেও, আমি কিন্তু সময় করে তোমাদেরকে ভালোবাসা ফেরত দিয়ে আসব। এই আশাটা তোমরা কিন্তু রাখতেই পারো আমার কাছ থেকে। তো তোমরা আমাকে বিশ্বাস করে ভালোবাসা দিয়ে যেও। এদিকে তো বিছানাটা আমার প্রায় পাতা হয়ে গেছে, আর এদিকে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ যেহেতু একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তো এর জন্য জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, না হলে তো মশা টশা আসবে। তো জানালাগুলো বন্ধ করে আর একটু যতটুকু বাকি আছে বিছানার বেডশিটটা ঠিকঠাক করা, সেটা আর কি করে নিব। এদিকের বিছানাটা তো আমি পরিষ্কার করে নিলাম, আর ওই বিছানাগুলো পরিষ্কার করলাম সেটা আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। এদিকে দেখো, এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিব, ঝাড় দিয়ে তারপরে আমি আবার কাপড়টা ছেড়ে সন্ধ্যা দিব। আর জানোই তো, এই সকাল থেকে যে নাইটি পরে থাকি সেটা দিয়ে তো আর সন্ধ্যাবাতি দেওয়া যায় না, ওই কাপড় ছেড়ে দিতে হয়। তো এখন আর কি এগুলো করে ঠোরে, তার জন্যই আর কি আমি কিন্তু গায়ে কোনো চাদর বা সোয়েটার কিছুই পরিনি, কারণ যদি এখন পরি ঠান্ডা ঠান্ডা কিন্তু আমাকে লাগছে, তো এখন যদি পরি তাহলে না ওগুলো খুলতে ইচ্ছে করবে না। তো এর জন্য কিন্তু আমি চাদর টাদর বা সোয়েটার টোয়েটার কিন্তু কিছুই পরছি না। আমাদের এদিকে কিন্তু সন্ধ্যা হলে ভালোই ঠান্ডা লাগে, কিন্তু দিনের বেলা কিন্তু ঠান্ডা সেরকম লাগে না, কিন্তু সন্ধ্যা হওয়ার মানে বিকেল হওয়ার সময় থেকে ভালোই ঠান্ডা লাগে। তার মধ্যে শুয়ে থেকে উঠেছি না, ভালোই ঠান্ডা লাগছে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর দুয়ারগুলোও পরিষ্কার করে নিয়েছি, আর কত নোংরা আমার ঘরে। ওইদিকে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো একটা দিদি এসেছে আমাদের বাড়িতে আর কি, পাশের গ্রাম থেকে। তো ওই দিদি বলছে একটু চা করো, আর এখন লাল চা করছি। জানোই তোমরা, আমাদের বাড়িতে কিন্তু লাল চা হয় না। তো এখন যেহেতু টাইমে এসেছে, গরুর দুধও নেই, আর প্যাকেটের দুধও আনালাম না, তো বললাম দিদি ভাই তাহলে লাল চা বানাই, বলে কি ঠিক আছে বানাও। আর ঠান্ডার দিনে কিন্তু লাল চাটা খাওয়া খুবই প্রয়োজন। আদা গোলমরিচ দিয়ে কিন্তু লাল চা খেলে কিন্তু বেশ ভালোই হয়, শরীরের পক্ষেও ভালো। আর এর জন্য কিন্তু আমি দিদিভাইকে বললাম, দিদিভাই বললো ঠিক আছে করো। তো সেটাই করে নিচ্ছি। এই যে আদা আর গোলমরিচ দিয়েই কিন্তু আমি এই লাল চাটা বানিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিব, বেশ খেতে কিন্তু ভালোই লাগে। আমরা তো দুধ চাই খাই, তো হঠাৎ করে কিন্তু লাল চা এইভাবে খেলে কিন্তু ভালো লাগে, কিন্তু এমনি সিম্পলভাবে কিন্তু লাল চা আমার একদমই ভালো লাগে না। ওই একটু যদি আদা গোলমরিচ দিয়ে যদি লাল চা করা হয় তাহলে আমি একটু আর কি খাই। তো যাই হোক, দিদি নিয়ে এসেছে নিমকি ওই চা খাওয়ারই জন্য, তো ওই নিমকি দিয়ে লাল চা খাওয়া হবে। তো এদিকে চিনি চাপাতা মানে চিনি গোলমরিচ আদা দিয়ে ভালো করে আর কি ফুটিয়ে নিচ্ছি, পরে একটু চাপাতা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর লাল চায়ে তো বেশি চাপাতা দেওয়া যায় না, আর বেশি মানে চাপাতা দেওয়ার পরে বেশি জাল দিলে তো চাটা তিতা হয়ে যাবে। এদিকে দেখো, আমার কিন্তু চায়ের জলটা ভালো করে ফুটে গেছে, এখন একটু চা দিয়ে দিলাম, আর এখনই হয়ে যাবে আমার চা। আর চলো চাটা বেড়ে নিই, আর বেড়ে নিয়ে আর কি চাটা খেয়ে নিই। তো দুইজনের জন্যই চাটা বানিয়েছি, ছেলেমেয়েরা খাবে না, বড়মশাইও বাড়িতে নেই, তো দিদি আর আমি মিলে খাবো। আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।